নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবির হেফাজতে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তাদের মারধরের অভিযোগ অস্বীকার করে গুজব বলে জানান তিনি। ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ আরও বলেন, আন্দোলনকারীদের সঙ্গে টেলিফোনে কার কি কথা হয়েছে, কারা কারা ফোন দিয়েছিল, এসব তথ্য জানতেই 5 জনকে ডাকা হয়েছে। এ সময় মেট্রো রেল ভাঙচুরের ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। কোটা আন্দোলন ঘিরে মেট্রো রেলে ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। মেট্রো রেলে ভাঙচুরের ঘটনায় 4 ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। নিরাপত্তার স্বার্থে নুসরাত আসিফ সহ কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে আনা হয়েছে। তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি। নিরাপত্তার স্বার্থে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। গত শুক্রবার 3 জনকে ও শনিবার আরো 2 জন সমন্বয়ককে নিয়ে আসে ডিবি। আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।